ঘরে যদি একটি মাত্র ডিম আর কয়েক পিস বেঁচে যাওয়া পাউরুটি থাকে তাহলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার এই ব্রেড পাকোড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ব্রেড পাকোড়া, যেটা কিনা 3 থেকে 5 মিনিটের মধ্যেই ঝটপট বানিয়ে নিতে পারবে। তো বেঁচে যাওয়া 2 পিস পাউরুটি এটা কেউ খাচ্ছিল না, তো ভাবলাম এভাবে যদি ব্রেড পাকোড়া বানিয়ে নিই তাহলে কেমন হয়। তো আমি 2 পিস ব্রেড পানিতে চুবিয়ে এভাবে চিপে নিলাম, দেখতেই পারছেন। আর এর সাথে অ্যাড করে দিলাম একটি ডিম। আর আমি কিন্তু 2 পিস পাউরুটি দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন, তার সাথে ডিমের পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। আর ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা কুচি এর সাথে অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি ইনস্ট্যান্ট থাকে তাহলে ইনস্ট্যান্টটা অ্যাড করে দেবেন। আর একটি বড় সাইজের পেঁয়াজ আমি একদম কুচি করে এর সাথে অ্যাড করে নিলাম। আর একটি কাঁচা মরিচ আমি কুচি করে অ্যাড করে দিচ্ছি। একদম যত কুচি করে নিতে পারবেন যাতে দাঁতে পড়লে বোঝা না যায়, এভাবে আপনারা কাঁচামরিচটা একদম মিহি কুচি করে এর সাথে অ্যাড করে নেবেন। আর এই পাকোড়াটা কিন্তু অন্যান্য পাকোড়ার চাইতে একটু বেশি মজার। আর আমি যখন এই পাকোড়াটা বানিয়ে থাকি তখন কিন্তু আমার পরিবারে ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা পাউডার। আর হাফ কাপ ময়দা নিয়েছি, সেখান থেকে কিন্তু আমি পুরোটা অ্যাড করে দিয়েছি। একটুখানি প্রায় 1 টেবিল চামচের মতো রেখে দিলাম। কনসিস্টেন্সি বুঝে আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। হাফ চা চামচ করে গোলমরিচের গুঁড়ি আর শুকনো মরিচ হালকা টেলে নিয়ে গুঁড়ি করে নিয়েছি, সেটা কিন্তু হাফ চা চামচের মতো অ্যাড করে দিয়েছি। আর এটাকে চিলি ফ্লেক্স বলা হয়। তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর স্বাদটাকে এখন বাড়ানোর জন্য জাস্ট একটুখানি চিনি অ্যাড করে দেব। এই ধরুন 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। স্বাদের উপর ডিপেন্ড করে কিন্তু চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। আর হ্যাঁ, মিশ্রণটি আমার কাছে একটু শক্ত টাইপের মনে হচ্ছিল, তাই একটুখানি পানি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর বেশি টাইট করে নেওয়া যাবে না, একটু কিন্তু এরকম নরম টাইপের করে মিশ্রণটি বানিয়ে নিতে হবে। তো এখন এগুলিকে ভেজে নেওয়ার পালা। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো আমি মিডিয়াম শেপ দিয়ে কিন্তু পাকোড়াগুলিকে ভেজে নিয়েছি। আপনারা একটু বড় সাইজ কিংবা আরও ছোট সাইজ করেও কিন্তু এগুলি ভেজে নিতে পারেন। তো এগুলো দিয়ে দেওয়ার পর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু এগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর গরম মশলা পাউডার কিন্তু অনেকের হাতে কাছে থাকে না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু জিরা পাউডার এবং ধনিয়া পাউডার অ্যাড করে এগুলিকে ভেজে নিতে পারেন। তবে গরম মশলা পাউডার থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে এটার স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর এগুলির দাম কিন্তু একদম হাতের নাগালে। আপনারা এগুলি কিনে রেখে দিলে যখন তখন কিন্তু এই মজাদার রেসিপিগুলি ঝটপট বানিয়ে নিতে পারেন। আর একবার কিনে রেখে দিলে এগুলি কিন্তু বহুবার ইউজ করা যায়। তো প্রত্যেকটি ব্যাচ ভেজে নিতে 5 থেকে 6 মিনিটের মতো আমার সময় লেগেছে। আর যখন এগুলির কালার ব্রাউনিশ টাইপের হয়ে আসবে তখন এগুলিকে তুলে নিতে হবে। তো অলরেডি এগুলি কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। যখন এরকম কালার চলে আসবে তখন এগুলিকে তুলে নিতে হবে। তো এক্সট্রা তেল শুষে নেওয়ার জন্য আমি এগুলিকে টিস্যু পেপারে তুলে নিচ্ছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র 5 মিনিটে কিন্তু খুব সহজেই আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। আর বিকেলে চায়ের সাথে কিন্তু ভীষণ মজার, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথেই থাকবেন। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুন। আর হ্যাঁ, আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। চাইলে পরিবার পরিজনদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, কারণ আপনাদের এই একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকখানি। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।